যেই মক্কা মদিনায় মুসামাসি মারা হারাম, রক্তপাত করা হারাম, ওই মক্কা মদিনায় গিয়ে জন্মদাতা বাবাকে একটা ছেলে এমনভাবে ধরেছে, তার টুটি চেপি ধরেছে, তার বাবাকে হত্যা করবে, ফেলে দিয়েছে। 8-10টা পুলিশ এসে তাকে সরাতে পারতেছে না, এমনভাবে সন্তান হয়ে বাবাকে আক্রমণ করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যেই বাবা সারা দুনিয়ায় তুমি আসতে পারতে না, যেই বাবার ওসিলায় দুনিয়ার মুখ দেখলে, যেই বাবা খেয়ে না খেয়ে তোমাকে লালন পালন করলো, যেই বাবা নিজে না খেয়ে তোমাকে খাওয়ালো, নিজে না পড়ে তোমাকে পড়ালো, ওই বাবাকে পবিত্র মদিনায় রসুলের রওজায় গিয়ে যেই সন্তান আক্রমণ করে, এরা কুলাঙ্গার। যত ইবাদত করুক, রসুলের সুপারিশে এরা জান্নাতে যেতে পারবে না। আমার তো মনে পড়ে, রসুল যদি ওই জায়গায় সমর্থ থাকতো, শক্তি থাকতো, সাথে সাথে সে এর ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করত। একটা পবিত্র জায়গা, বাবা মা গেছেন উমরা করার জন্য, আর একটা ছেলে কিভাবে বাবাকে আক্রমণ করে, টুটি চেপে ধরে, পুলিশ তাকে রাখতে পারতেছে না, হেফাজত করা যায় না। সর্বশেষ প্রশাসন তাকে গ্রেপ্তার করেছে। সন্তানদেরকে বলতে চাই, খবরদার, যত নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, রোজা করো, জিকির করো, তোমার যত ইবাদত বন্দেগী থাক, বাবা মার মনে যদি কষ্ট দাও, জীবনে জান্নাতে যাওয়া যাবে। এর প্রমাণ হাদিসে আছে না নাই? আরো জোরে বলেন। রসুলের একজন সাহাবী, যার নাম হলেন হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা। আমি ঘটনা বলবো না, ওদিকে যাব না, সাবজেক্টের বাইরে কথা, তবে শিক্ষার জন্য বলি। আলকামা রাদিয়াল্লাহু তাআলার মৃত্যু উপস্থিত হয়ে গেছে, কিন্তু কালেমা পড়তে পারে না। রসুল বললেন, যদি কালেমা পড়তে না পারে, মুখের মধ্যে আগুন দিয়ে জ্বালাইয়া দাও। রসুলের কথা মতো আগুন জ্বালানোর ব্যবস্থা গ্রহণ করা হলো। মা দৌড়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমাকে কষ্ট দিয়েছিল, এই জন্য আমি তার উপর আঘান্বিত ছিলাম, এই জন্য কালেমা পড়তে পারেনি, আমি মাফ করে দিলাম। সাথে সাথে আলকামা কালেমা পড়লেন। সুবহানাল্লাহ বলেন। তারপরে তার ইমানের সহিত মৃত্যু হলো। রসুলের একটা সাহাবী মার মনে কষ্ট দিয়ে যদি বেঈমান হয়ে মৃত্যুবরণ করার দিকে ধাবিত হয়, মুখ দিয়ে কালেমা বের না হয়, আমাদের তো হিসেবই নাই। সাধারণ মুসলমান ওই বাবা আমাকে যদি কষ্ট দেয়, জীবনে কোনোদিন বেহেশত তো দূরের কথা, জান্নাতের বারান্দাও দেখতে পারবো না। স্বামী স্ত্রী মিলামিশা করার পরে ওই স্বামীর ঔরসের মধ্য থেকে একটা ফোঁটা নাপাক বীর্য যখন মায়ের গর্ভের মধ্যে চলে যায়, একটা ফোঁটা নাপাক পানি 40 দিন পরে সেখান থেকে রক্ত জমাট বাঁধে, আরো 40 দিন চলে যায়, গোস্তে পরিণত হয়, আরো 40 দিন যায়, হাত হয়, পা হয়, কান হয়, চোখ হয়, মাথা হয়, এইরকম বাড়তে বাড়তে 6 মাস পার হয়ে 7 মাস যখন সন্তানের বয়স ওই মায়ের গর্ভের মধ্যে হয়ে যায়, মায়ের পা থাকে উপরের দিকে, মাথা থাকে নিচের দিকে, পা দুইটা মায়ের কলিজা বরাবর একদম ঠেকে যায়। এই সন্তানগুলো বারবার বারবার মায়ের কলিজার মধ্যে লাথি মারতে থাকে। আপনি আপনার মায়ের কলিজার মধ্যে লাথি মেরেছেন, আমি আমার মায়ের কলিজার মধ্যে লাথি মেরেছি। এই পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগণ বলে, এই পৃথিবীতে একটা সুস্থ কোনো মানুষকে বাইরে থেকে যদি কলিজায় বিন্দু মাত্র আঘাত করা হয়, ওই মানুষটি দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কথা নয়। অথচ এই যে মায়ের গর্ভের ভেতরে প্রত্যেকটা সন্তান মায়ের কলিজার মধ্যে লাথি মারে, কত গর্ভবতী মা নীরবে নিভৃতিতে কেঁদে 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 2 চোখের পানি দিয়ে পুরো শরীরটা ভিজে ফেলে। আপনি বিবাহ করেছেন, আপনার স্ত্রী যখন গর্ভবতী ছিল, কতদিন রাতের বেলা লক্ষ্য করে দেখেছেন আপনার স্ত্রী কিন্তু বিছানার মধ্যে ঘুমায় না, একা একা বসে বসে কাঁদে, শুয়ে শুয়ে কাঁদে, কিন্তু কষ্টের কথা কাউকে বলে না। এই সন্তান বারবার বারবার কলিজার মধ্যে লাথি মারতে থাকে। পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগণ বলেন, গবেষণা করেছে, প্রতিটা সন্তান এই 3-4 মাসের ভেতরে মায়ের কলিজার ভেতরে 3000 বার থেকে 3500 বার পর্যন্ত লাথি মারে। এই দুনিয়ার নিয়মে সুস্থ মানুষের কলিজায় লাথি মারলে মৃত্যুবরণ করার কথা, কিন্তু সন্তান 3500 বার লাথি মারলো। পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগণ বলেন, আমাদের পরীক্ষা ফেল হয়ে যায়। বরং যেই সন্তান মায়ের গর্ভের ভেতরে যত বেশি কলিজায় লাথি মারে, ওই মায়ের সাথে ওই সন্তানের মহব্বত ভালোবাসা আমার আল্লাহ আরো তত বৃদ্ধি করে দেয়। লিল্লাহি তাকবীর। এ পুরুঙ্গামী মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। ওই মা সবচাইতে বেশি কষ্ট ভক্ষণ করে ওই সন্তানকে যখন দুনিয়ার মধ্যে প্রসব করতে হয়।
ওই জরায়ু ভেদ করে 3টা বড় বড় পর্দা ভেদ করে সন্তানকে দুনিয়ার মধ্যে আগমন করতে হয়। 2 থেকে 2.5 বালতি পর্যন্ত রক্ত মার শরীর থেকে ফুরিয়ে ফেলে আপনার জন্য আপনার মা 2 বালতি থেকে 2.5 বালতি রক্ত খরচ করেছে। আমার মায়ের জন্য, আমার জন্য আমার মাও রক্ত খরচ করেছে। ওই সন্তান দুনিয়ার মধ্যে যখন আগমন করবেন, পেটের মধ্যে যখন 9-10 মাস বয়স হয়, আল্লাহ সন্তানকে হুকুম করেন, সন্তান মায়ের গর্ভে থাকা যাবে না, এই দুনিয়ার আলো তোমাকে দেখতে হবে। ওই সন্তান কেমনে আলো দেখবে? ওই সন্তান গর্ভের ভেতর থেকে যুদ্ধ শুরু করে, চেষ্টা শুরু করে এই দুনিয়ার মধ্যে আগমন করার জন্য। কিন্তু পা থেকে উপরের দিকে কলিজা বরাবর, মাথা থেকে নিচের দিকে মায়ের জরায়ুর দিকে এই দুনিয়ায় আগমন করবে। তার যতটুকু শক্তি ব্যয় করে দুনিয়ায় আগমন করতে চায়, কিন্তু পাগুলো থাকে কলিজা বরাবর ঠেকানো। ওই পায়ে লাত্তি মেরে মেরে, কলিজার মধ্যে লাত্তি মেরে মেরে এই দুনিয়ার মধ্যে আগমন করতে চেষ্টা করে। কত মা দুনিয়ার প্রসব যন্ত্রণা সহ্য করতে পারে না, এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে যায়। পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগণ বলে অন্তত 70% মহিলা সন্তান প্রসবের সময় ওই প্রসবের যন্ত্রণা সহ্য করতে পারে না, সেন্সলেস হয়ে পড়ে যায়, অজ্ঞান হয়ে পড়ে যায়, মনে হয় মা দুনিয়ায় বেঁচে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কিন্তু সন্তান দুনিয়াতে আল্লাহর হুকুমে আসার পরে ওই সন্তান যখন একবার মা মা বলে কান্না করে রে, ওই সন্তানকে হাতের মধ্যে নিয়ে মায়ের বুকের ওপরে যখন রাখা হয়, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ মনে হয় মৃত মাকে আবারও পরিপূর্ণ জীবিত করে দেয়। লিল্লাহি তাকবীর। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, কুড়িগ্রাম ভুরুঙ্গামারির মুসলমান ওই বাবা আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, এমন কুলাঙ্গার সন্তান এই দুনিয়ার মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন। আমি যুবকদের 2 পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলি, যুবকেরা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, জিকির করো, তাসবিহ করো, খবরদার খবরদার ওই বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করো না রে। ওই বাবা মার মনে যদি তোমরা কষ্ট দাও, আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। এ পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করে এমন সন্তান আছে না নাই? গত 2-3 দিন আগের ঘটনা, এই বাংলাদেশ থেকে কিছু মানুষ বাবা মা গেছেন হজ এবং উমরা করার জন্য। ওই মক্কা মদিনায় যাওয়ার পরে মদিনায় মসজিদুন নববীর পাশে রসুলকে সালাম দেওয়ার জন্য গেছে, বাবা মা মিলে উমরা পালন করার জন্য গেছে, সন্তানও তার সাথে। হঠাৎ করে সন্তানের সঙ্গে বাবার ঝগড়া শুরু হয়ে গেছে। এমন কুলাঙ্গার সন্তান ওই বাবার গলার মধ্যে চিপি ধরেছে, ঠাসি ধরেছে, বাবাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য। যেই সন্তান ওই পবিত্র জায়গায় মক্কা মদিনার ভেতরে গিয়ে বাবাকে আক্রমণ করতে পারে, এটা সন্তান নয়, এটা হলো সন্তান নামের কুলাঙ্গার। আরো জোরে বলেন। সুতরাং সন্তানদের, যুবক ছেলেমেয়েদের হাতে উপায়ে হাত দিয়ে অনুরোধ করে বলি, বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে? যারা বলেন যাবে। তাহলে বলতে চাচ্ছিলাম, সন্তান প্রসব এবং গর্ভধারণের একটা কষ্ট আছে না নাই? এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই বিষয়টা বোঝানো আমার কিন্তু উদ্দেশ্য ছিল না, কিন্তু উদাহরণটা আমি আপনাদের মধ্যে কেন দিলাম? সন্তান গর্ভে ধারণ করা, প্রসব করার একটা যন্ত্রণা আছে, একটা কষ্ট আছে। কিন্তু নবীজির মা আমিনা ডাক দে বলে, এ পৃথিবীর মানুষেরা তোমরা ভালোভাবে জেনে নাও, আমি আমার সন্তান মুহাম্মদকে গর্ভের মধ্যে ধারণ করেছি, আমার সন্তানকে প্রসব করেছি, আমি বিন্দু মাত্র কোনো কষ্ট বুঝতে পারি না। লিল্লাহি তাকবীর। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তার মানে কি বোঝা গেল? রসুলের ভেতরে রহমত আছে না নাই? আরো জোরে বলেন। এখন শেষ কথা ভালো করে বোঝেন, ওই রসুলের আদর্শ যদি আমরা মেনে চলি, আমরা রহমত পাবো কি পাবো না? এই বাংলাদেশ যদি রসুলের আদর্শ দিয়ে চলে, রহমত আসবে কি আসবে না? কিন্তু বর্তমানে বাংলাদেশে অনেকেই ফতুয়া দিচ্ছে, জাগামিতে ইসলাম যদি ক্ষমতায় যায়, খবরদার কারু কিন্তু হাত থাকবে না, সবার হাত কাটা হবে। এরকম ফতুয়া শুনতেছেন না? যে ইসলাম ক্ষমতায় গেলে বিপদে পড়তে হবে, কারু হাত থাকবে না। কারণ কি? আল্লাহর কোরআন বলেছে, কেউ যদি চুরি করে, ও ছেলে হোক অথবা মেয়ে হোক, তার হাত কেটে দিতে হবে। কার কথা?
কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো এই আয়াতের সঠিক ব্যাখ্যা অধিকাংশ নেতা তো জানি না, অনেক হুজুরও বলে না। এই কথা কন না কা, ভালো করে বোঝেন। বর্তমান প্রেক্ষাপট এটা জানা জরুরি। চুরি করলেই হাত কাটা পড়বে না। চোর হলো দুই প্রকার। জোরে বলেন কয় প্রকার? একটা হলো অভাব আর একটা হলো স্বভাব। আপনাদের প্রশ্ন করি, আপনাদের এই খামারের বাড়ি না কেটে দেওয়ানের খামার এলাকাতে দুই চারটে ছেঁচড়া চোর, আলু চোর, বেগুন চোর, মরিচ চোর, পিঁয়াজ চোর, এরকম ছেঁচড়া চোর আবুল মফিজ কুদ্দুস কি আছে? আছে? আচ্ছা বলেন তো, এরা অভাবে চুরি করে না স্বভাবে? হ্যাঁ, ভালো করে বোঝেন, স্বভাব নয়, অভাব। বাজার করার টাকা নাই, পেটের মধ্যে ভাত নাই, স্ত্রীর শরীরে পোশাক নাই। এই চোরগুলো সেজনাল চোর, ছেঁচড়া চোর, অভাবে পড়ে চুরি করে। আল্লাহর কোরআন বলতেছে না, এই অভাবে যারা চুরি করবে এদের হাত কাটা যাবে। এদের সর্বপ্রথম রাষ্ট্রের পক্ষ থেকে 5টা বিষয়ের গ্যারান্টি দিতে হবে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টা বিষয়ের গ্যারান্টি দেওয়ার পরে যদি তারা চুরি করে তখন তাদের হাত কাটা পড়বে। এখন আপনাদের প্রশ্ন করি, আপনাদের দেওয়ানের খামার এলাকাতে যেই ছেঁচড়া চোরগুলো আছে, আবুল মফিজ কুদ্দুস, এদেরকে সরকার যদি বাড়ি করে দেয়, 3 সন্ধ্যে গরুর গোস্ত দিয়ে ভাত দেয়, এরা কি চুরি করবে? করবে? এরা মাথার টুপি দিয়ে হাতের মধ্যে তসবি নিয়ে জিব্রাইল সাজে ঘুরবে রে পাগল। এদের কোনো টেনশন নাই, খাওয়া ফিরি, বাড়ি ফিরি। কিন্তু এখন আপনাদের প্রশ্ন করতে চাই, ওই ঢাকা সচিবালয়ে বসে থাকে কলম বার করে কলমের খোসা মারিয়ে কোটি কোটি টাকা চুরি করে যারা বিদেশে নিয়ে যায়, চিৎকার করে বলেন এরা অভাবে করে না স্বভাবে? হ্যাঁ, ভালো করে বোঝেন, এদের কোনো অভাব নাই, এরা চুরি করে স্বভাবে। এদের ব্যাংকে কোটি কোটি টাকা রয়েছে, বিদেশে বেগম পাড়াতে বাড়ি রয়েছে, 4-5টা গাড়ি রয়েছে, এরা চুরি করে স্বভাবে। আল্লাহর কোরআন বলতেছে এই স্বভাবে যারা চুরি করে সর্বপ্রথম এদের হাত কাটতে হবে। আজকে বাংলাদেশের এক সচিবকে ধরে, এক এমপিকে ধরে বাইতুল মুকাররমের উত্তর পাশে প্রকাশ্য দেবা আলোকে যদি হাত কাটা হতো আর সব টেলিভিশনের ভেতরে লাইভ সম্প্রচার করা হতো, এক চোরের হাত কাটলে এই বাংলাদেশের লক্ষ লক্ষ চোরেরা তওবা করে এমনিতেই ভালো হতে বাধ্য হতো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আরে ভাই, সর্বপ্রথম হাত কাটা পড়বে আপনাদের এলাকার চেয়ারম্যানের। জোরে বলেন কার? চেয়ারম্যান বোঝেন না? কুরবানির ঈদের দিনে কি ফতুয়া দেয়, গরু জব করে গোস্ত এক জায়গাত করে এরকম হুজুরদেরকে ডাক দেয়, হুজুর গোস্ত ডাড়ি পাল্লাতে 3 ভাগ করেন তো। মোস্তাব পদ্ধতি, 1 ভাগ আমি খাবো, 1 ভাগ আত্মীয় স্বজন খাবে, 1 ভাগ গরিব দুঃখী খাবে। আমার ভাগে কমালে সমস্যা নাই, গরিবরা যেন কম না পায়। কি ফতুয়া ভাই রে, মনে হচ্ছে এই মাত্র জান্নাত থেকে পালিয়ে এলো। দাড়ি পাল্লাতে গোস্ত বন্টন করে, কিন্তু 3 দিন পরে যখন ইউনিয়ন পরিষদে চাল আর গম বন্টন করতে গেছে তখন দাড়ি পাল্লা বাদ দিয়ে ভাঙ্গা বালতি নিয়ে হাজির। এ কথা কন, কথা কন। কাগজের ভেতরে লেখা নিচ্ছে 20 কেজি, দিচ্ছে 12 শেয়ার। কয় শেয়ার? একটা গরিব মানুষ বলতেছে, কে ভাই 20 কেজি লেখে নিয়ে 12 শেয়ার দিলেন কেন? বলে বেশি কথা বললে কিন্তু তোর নাম কেটে দেব। তখন গরিব বলতেছে, নাম কাটেন না ভাই, যা দেন খাইয়ে বাসি। হাসার জন্য বলি নাই। আজকে বাংলাদেশের এক চেয়ারম্যান মেম্বারকে ধরে চাল ডাল গম চুরি করার অপরাধে প্রকাশ্য দেবা আলোকে এই ভুরুঙ্গাবাড়ির মাঠে যদি হাত কাটা যেত আর সব টেলিভিশনের ভেতরে লাইভ সম্প্রচার করা যেত, এক চোরের হাত কাটলে, এক চেয়ারম্যানের হাত কাটলে বাংলাদেশের 30,000 চেয়ারম্যান আর 1.5 লক্ষ মেম্বারেরা এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হতো। কথা ক্লিয়ার না ভেজাল আছে? সৌদি আরবে হাত কাটার আইন আছে। সৌদি আরব আমি 3-4 বার হজ উমরা করতে গেলাম, কোনো হাত কাটা লোক আমি খুঁজে পাইনি। গত বছর যাওয়ার পরে মসজিদে নববীর ভেতরে এক শায়েখকে জিজ্ঞেস করলাম, শায়েখ আপনাদের সৌদি আরবে হাত কাটার আইন আছে, তে কোনো হাত কাটার লোক নেই কেন? আমাকে বলতেছে, হুজুর আপনি পাগল হয়েছেন, যেই দেশে হাত কাটার আইন থাকে ওই দেশে চুরি থাকে না। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল আল্লাহর উদ্দেশ্য কারু হাত কাটা নয়, আল্লাহর উদ্দেশ্য এই সমাজ থেকে চুরি বন্ধ করা।
আল্লাহর উদ্দেশ্য পাথর মেরে মানুষ হত্যা করা নয়, আল্লাহর উদ্দেশ্য এই জমিন থেকে ধর্ষণ বন্ধ করা। সুতরাং স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, বাবার নীতিতে দেশ চলেছে, চাচার নীতিতে দেশ চলেছে, স্বামীর নীতিতে দেশ চলেছে, কারো নীতি শান্তি দিতে পারে নাই। তার মানে বোঝা গেল বাংলাদেশে ততদিন পর্যন্ত শান্তি আসবে না যতদিন না পর্যন্ত আমরা কোরআনের নীতি কায়েম করতে পারবো। সুতরাং আগামীর বাংলাদেশে সুদ ঘুষ দুর্নীতি চাঁদাবাজির হাজানি হত্যা ধর্ষণ বন্ধ করে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে একটা কল্যাণকামী রাষ্ট্র গঠনের জন্য কোরআন দে বাংলাদেশ চলুক, এটাকে আমরা চাই। কারা কারা চাই দুটো হাত আল্লাহকে তুলে দেখান। আপনাদের কি কষ্ট হয়? মিনিট 5 টাইম কি আর দিবেন? 12টা 6 যে বাজে গেল ভাই, কিছুক্ষণ চলবে? চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। হ্যাঁ, এই যে আপনাদের ঘুম ধরে গেছে এইবার বোঝা গেল। আচ্ছা, সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো। লিল্লাহি তাকবীর। নাই নাই, আগের মতো সাউন্ড নাই, হাত নামান। আচ্ছা, আপনাদের এই মাঠে কি ফুটবল খেলা হয়? বিয়ে অবিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করতো তারা, আর এক পাশে যারা বিয়ে করেনি তারা, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেবো, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। দেখি কাদের সাউন্ড বেশি দেখার দরকার আছে না নাই। প্রথমে হাত উঠে অবিবাহিত কারা কারা দেখি। এ ছোট বাচ্চার হাত তোলো যারা বিয়ে করনি। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, হাত নামাও। এখন যারা যারা বিয়ে করেছেন, বাবা যারা মুরব্বীরা, আইনে ভাই হাত তোলেন তো। যারা যারা বিয়ে করেছেন হাত তোলেন। লিল্লাহি তাকবীর। কি সভাপতি সাহেব, সাউন্ড কোনটা বেশি? আপনারা বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়েলাদের সাউন্ড বেশির কারণ হলো বিয়েলাদের সংখ্যা বেশি। এখন বিয়ে অবিয়ে সবাই মিলে সাটিয়ে যদি একসাথে তাকবীর দেয়, সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেব, আশেপাশে কোনো সার পোকা, তেলা পোকা, উই পোকা, ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে ওদের অন্তরের জন্য কাঁপনি সৃষ্টি হয়। রাজি আছেন? সবাই একসাথে টান টান হাত তোলেন তো। হাতগুলো একটু নাড়াচাড়া করেন, ঘুম ছাড়ুক। আলহামদুলিল্লাহ, হাতগুলো একটু মুষ্টি করেন, মুষ্টি। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। রাত বাজতেছে 12টা 8 মিনিট। আপনাদের চোখের দিকে চাইয়ে মনে হচ্ছে সন্ধ্যা 7টা বাজে। মানে রাত 12টা কোন দিক দিয়ে পার হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। আমার মন বলতেছে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আমিন বলেন। মিনিট 5 সময় কি দেবেন? আলোচনা চলছে চলছে, তবে ওটা উঠি করা যাবে। ওই যেই দুইজন দাঁড়িয়ে আছে এরা না বসা পর্যন্ত ওয়াজ করবো না। না, এরা কোন চোটে ভদ্র, বারবার তেল মারিয়া এদের গায়ে গরম হচ্ছে না? হ্যাঁ, বসে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে চিৎকার করে বলেন, ফাতেমার ডিগ্রি কি ছিলেন? আরো জোরে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। শেষ একটা মেসেজ দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার জন্য চেষ্টা করব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, হে মুরিদানরা, জৌর মানে যদি জানতে চাও মনোযোগ দিয়ে শুনে নাও, ভালো করে বোঝার চেষ্টা করো। নবী যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, নবী বিদায় নেওয়ার পরে ফাতেমা হয়ে গেছে একদম পাগলের মতো। তিনি খাবার টাবার বাদ দিয়েছেন, গোসল করে না, খাবার খায় না। ওই নবী বিদায় নেওয়ার পরে পাগলির মতো জীবন যাপন করা শুরু করে দিয়েছে। কিন্তু নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার 1 নয় 2 নয় 6 মাস পরে, জোরে বলেন কয় মাস পরে?
নবী বিদায় নেওয়ার 6 মাস পরে একদিন হঠাৎ করে ফাতেমা নিজে নিজে সুন্দর করে গোসল করেছে, সুন্দর করে ঘরটাকে সাজুগুজু করে দিয়েছে। হাসান হোসেনকে সুন্দর করে সাজুগুজু করে দিয়ে ঘরের মধ্যে বসে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে প্রবেশ করার পর লক্ষ্য করে দেখতে পারে তার স্ত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা 6 মাস পরে সুন্দর করে সাজুগুজু করে ঘরের মধ্যে বসে আছে। এই দৃশ্য দেখার পরে আলী মুস্কি মুস্কি হাসা শুরু করলেন। তার কারণ হলো, চিৎকার করে বলেন তো, 6 মাস পরে নিজের স্ত্রীকে সুন্দরী সাজা দেখলে মনে আনন্দ লাগে কি লাগে না? হযরত আলী মুস্কি মুস্কি হাসা শুরু করলেন। ফাতেমা ডাকতে বলে, প্রাণের স্বামী গো, এমন করে হাসাহাসি করবেন না, এমন করে মুস্কি হাসি দেবেন না। আর কোনোদিন সুন্দর করে সাজুগুজু করতে পারবো না, আর কোনোদিন সুন্দর করে ঘরটাকে সাজাইতে পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকে সুন্দর করে সাজা দিতে পারবো না। তার কারণ হলো, আজকে গভীর রজনীতে ফাতেমার বিদায় হবে। চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার, কিসের টাকা কিসের বাড়ি কিসে জমিদার, চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার। এ পুরুঙ্গার মুসলমান, গভীর মনোযোগ লক্ষ্য করুন। যতক্ষণ চোখ খোলা থাকে মনে হয় গাড়ি আমার, ওই বাড়ি আমার, ওই জমি আমার, ওই পুকুর আমার, ওই ব্যবসা প্রতিষ্ঠান আমার, দোকান আমার। আসলে দুনিয়ায় কিছু আমাদের না রে। চোখ বন্ধ করলে সব কিছু অন্ধকার হয়ে যায়। ফাতেমা ডাক দে বলে, স্বামী গ, আমার মনে হয় আজকে গভীর রজনীতে এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাও। এই কথা শোনার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, গাছের গোড়া কাটলে গাছ যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাজায়। হাউ মাউ করে 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 কান্না করা শুরু করলেন। ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী এমন করে কান্না করবেন না, এমন করে হলডিল হবেন না, এমন করে পেরেশানি হবেন না। তার কারণ হলো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই দুনিয়ার ভেতরে আসলে যাইতে হবে। চিৎকার করে বলে, এই দুনিয়ায় আমরা এসে আছি যাওয়ার জন্য নাকি থাকার জন্য? এই দুনিয়ায় কেউ থাকতে পারে না। এই দুনিয়ার মধ্যে থেকে কিন্তু অবশ্যই সবাইকে মৃত্যুবরণ করে বিদায় নিতে হবে। ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাও, তবে আমার মৃত্যুর সময় আপনার কাছে 3টা ওসিয়ত করতে চাই। আলী ডাক দিয়ে বলে, ফাতেমা জীবনে কোনোদিন তোমাকে শান্তি দিতে পারি নাই, সুখের খাবার দিতে পারি নাই, সুখের বিছানা দিতে পারি নাই রে ফাতেমা। দুনিয়া থেকে তুমি বিদায় নিয়ে চলে যাবে, মৃত্যুর সময় কি 3টা ওসিয়ত করতে চাও বলো তো দেখি। ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী আপনার কাছে প্রথম নম্বর চাওয়া হলো, আমি যখন দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার মৃত্যুর খবর দুনিয়ার কোনো মানুষকে আপনি জানাবেন না। আপনার কাছে অনুরোধ করে বলি স্বামী, রাতের বেলায় আমাকে আপনি কবরের মধ্যে দাফন করে দেবেন। দিনদার পয়সগার ইমানদার কোনো মেয়েকে দেখে আবার বিবাহ করে নেবে। আর 3 নম্বর চাওয়া হলো, আপনার কাছে ফরিয়াদ করে বলি, আপনার জন্য কবর করা যদি কষ্ট হয়, আপনার নিকট কোনো বন্ধুকে দিয়ে কবরটা খোঁড়ায় নেবে। এই কথা বলার পরে আলী ডাকতে বলে, ফাতেমা তোমার 3টা চাওয়াই আমি পূর্ণ করার চেষ্টা করব, কিন্তু প্রথম নম্বর চাওয়া তুমি কেমন চাইলে? তোমার মৃত্যুর খবর আমি কেন দুনিয়ার মানুষকে বলতে পারবো না? তুমি হলে নবীর মেয়ে ফাতেমা, তোমার মৃত্যুর খবর শুনে হাজার হাজার মানুষেরা তোমার জন্য জানাজার নামাজ পড়ে তোমার জন্য দোয়া করতে আসবে, কিন্তু তোমার মৃত্যুর খবর আমি কেন বলতে পারবো না? ফাতেমা ডাকতে বলে, স্বামী রে, তামাম পৃথিবীর মানুষ যদি বলে ফাতেমা ভালো ছিল, আপনি স্বামী যদি বলেন ফাতেমা খারাপ ছিল, আপনি স্বামী খারাপ বলার কারণে আমার থাকার জায়গা জাহান্নাম হয়ে যাবে। আর তামাম পৃথিবীর মানুষ যদি বলে ফাতেমা খারাপ ছিল, আপনি স্বামী যদি বলেন ফাতেমা ভালো ছিল, আপনি স্বামী ভালো বলার কারণে আল্লাহ আমার থাকার জায়গা জান্নাত বানায়া দেবে। লিল্লাহি তাকবীর। ফাতেমা কি বলছে আপনাকে বুঝতে পারতেন? তামাম পৃথিবীর মানুষের ভালো বলাতে কোনো লাভ, আপনি স্বামী ভালো বললে থাকার জায়গা জান্নাত।
আর আমাদের এলাকার মাওরা বইয়েরা কি বলে, বলে শুধু তুমি আমাকে দেখতে পারো না, এই দেওয়ানের খামারের এলাকায় সবাই আমাকে ভালো বলে। আচ্ছা বলেন তো, এলাকার লোক ভালো বলা লক্ষণ ভালো না খারাপ? তার মানে ওভার ডিউটি করে। কেন আপনার বউ যে ভালো এলাকার লোক জানলো কেমনে? এলাকার লোকের সাথে তো ওর দেখা করাই জায়েজ নাই। এই জন্য মা বোনদেরকে ডাকতে বলি, হে মা বোনেরা, গভীর মনোযোগ। এই দুনিয়ার কোনো মানুষের কাছে ভালো হওয়ার কোনো দরকার নেই। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, একটা মহিলা মারা যাওয়ার পরে যদি তার স্বামী তার ব্যাপারে সার্টিফিকেট দেয়, আমার স্ত্রী ভালো ছিল, ওই স্ত্রীটাকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানাবে। আবার কোনো স্বামী মারা যাওয়ার পরে বউ যদি বলে আমার স্বামী ভালো ছিল, ওই বউটা সার্টিফিকেট দেওয়ার কারণে আল্লাহ ওই স্বামীটাকেও জান্নাতের মেহমান বানাবি। এই জন্য ফাতেমা ডাকতে বলে, হে প্রাণের স্বামী, তাম পৃথিবীর মানুষের ভালো বলা দিয়ে কোনো লাভ। আপনি স্বামী যদি বলেন আমার থাকার জায়গা জান্নাত হয়ে যেতে পারে। এই কথা শোনার পরে হযরত আলী ঘরের মধ্যে থেকে বের হওয়ার পর আস্তে করে চলে গেলেন আবু জরের ঘরের দরজায়। আবু জরের ঘরের দরজায় যাওয়ার পরে বিষাক্ত সাপ সবল তুললে যেই রকম ফসফস শব্দ হয়, এইরকম ফোফায় ফোফায় কান্না শুরু করলেন। আবু জর ঘরের দরজা খুলে আলীকে ডাকতে বলে, আলী ভাই, জীবনে কত জিহাদের ময়দানে তোমাকে দেখেছি, কোনোদিন তো তুমি ফোফায় ফোফায় কান্না করো নাই, আজকে কেন তুমি ফোফায় ফোফায় কান্না করো? এর কারণ জানতে যায়। আলী ডাকতে বলে, আবু জর রে, আমার কান্না করার কারণ হলো আজকে গভীর রজনীতে হাসান হোসাইন তার মাকে হারাবে। তুমি জান্নাতুল বাকির পূর্ব কোণায় চলে যাবে। ওই জান্নাতুল বাকির পূর্ব কোণার ভেতরে ফাতেমার জন্য সুন্দর করে তুমি একটা কবর খনন করবে। এই কথা শোনার পরে আবু জর হাতের মধ্যে কোদাল নেওয়ার পরে আচ্ছা জান্নাতুল বাকির মধ্যে চলে গেলেন। ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পারে একটা সবুজ রঙের বাতি জ্বলতেছে, যেই বাতির সঙ্গে কোনো তার নাই, বাতির সঙ্গে কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে সবুজ রঙের আল্লাহ একটা বাতি জ্বালাই রেখেছে, যেই বাতির ছায়া বরাবর কবরের মতো ছায়া হয়ে পড়ে আছে। আস্তে করে আবু জর যাওয়ার পরে ওই ছায়া বরাবর কবর করা শুরু করলেন। কবর করতে করতে ডাকতে বলে, কবর রে, খবরদার খবরদার, তুই বেদবি করবে না। এই কবরের ভেতরেই এমন একজন মানুষ আসবেন যিনি জান্নাতি নারীদের সর্দারনি ফাতেমা। এ কবর খবরদার খবরদার বেদবি করবে না। এই কবরের ভেতরে এমন একজন মেহমান আসবে যিনি জান্নাতি যুবকদের সর্দার হাসান হোসেনের মা ফাতেমা। এ কবর খবরদার খবরদার, তুই বেদবি করবে না। এই কবরের মধ্যে এমন একজন আসবেন যিনি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর মেয়ে ফাতেমা। এইরকম বলতে বলতে কিছুক্ষণ পরে গভীর রজনীতে ওই কবরের ভেতর থেকে কে যেন চিৎকার করে ডেকে বলে, পৃথিবীর মানুষ ভালোভাবে জেনে নাও, আমি কবর জান্নাতি নারীদের সর্দারনি ফাতেমাকে চিনি না, আমি কবর হাসান হোসেনের মা ফাতেমাকে চিনি না, আমি কবর নবীর মেয়ে ফাতেমাকে চিনি না রে। আমি কবর চিনি আমল, আমল যদি ভালো হয় আমি কবর জান্নাতের বাগান হয়ে যাব, আর আমল যদি খারাপ হয় আমি কবর কাউকে ছাড়ব না। এ ভুরুঙ্গাবাড়ি মুসলমান, শেষ কথাটা ভালো করে বোঝার চেষ্টা করেন। যেই কবর নবীর মেয়ে ফাতেমাকে চেনে নাই, হাসান হোসেনের মা ফাতেমাকে চেনে নাই, যেই কবর আসাদুল্লাহ হিলকারী হযরত আলীর স্ত্রী ফাতেমাকে চেনে নাই, ওই কবর চিনবে আমল। এই জন্য আমলিয়াতের জিন্দেগি গঠন করেন। ওই কবর কিন্তু দুনিয়ার কোনো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে দেখবে না, ওই কবর কিন্তু দুনিয়ার কোনো ধনী গরিব দেখবে না, ওই কবর কিন্তু সাদা কালো দেখবে না, ওই কবর দেখবে আমল। এই জন্য আল্লাহর কোরআন বলে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষের জীবন সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য, কারা কারা ভালো ভালো আমল করে এই দুনিয়া ছেড়ে
ছেড়ে কবরের মধ্যে আসতে পারে। এই জন্য বলতে চাই, হে মুসলমান ভাইরা, প্রতি বছরে লক্ষ টাকা খরচ করে এই মাহফিল করে কি লাভ হবে আমরা যদি আমাদের জীবনের পরিবর্তন করতে না পারি, আমরা যদি ঈমান আমলের পরিবর্তনের জন্য সিদ্ধান্ত নিতে পারি। যেই কবর নবীকে চিনল না, যেই কবর ফাতেমাকে চিনল না, ওই কবর চিনবে আমর। ওই কবরের দিকে লক্ষ্য রেখে আজকে আমাদের শপথ গ্রহণ করতে হবে, এতদিন যা করেছি ভুল করেছি আজকে তওবা করব। আল্লাহ যতদিন বেঁচে থাকি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ব, রমজান মাসে রোজা রাখবো, হজ করব, যাকাত দেব, জিকির করব, তাসবিহ পড়ব, আল্লাহর কোরআনের বিধান মেনে চলবো, রসুলের তরিকা মতো জীবন চালাবো। আমলিয়াত জিন্দেগি গঠনের জন্য শপথ নিতে কারা কারা রাজি? দুটো হাত আল্লাহকে তুলে দেখান, চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আমরা যতদিন বেঁচে থাকি 5 ওয়াক্ত ফরজ নামাজ, ফরজ রোজা, রসুলের সুন্নাহ, কোরআনের বিধান মেনে চলার তৌফিক দেন। সকলে বলেন আমিন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। আবু যর কবর খোঁড়ার জন্য চলে গেছেন, আর আলী রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন ফাতেমার ঘরের ভেতরে। যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ফাতেমা নিজে নিজেই শেষ গোসল করেছে, নিজে নিজেই কাপড়ের কাপড় পরেছে, ডান হাত দিয়ে হাসানকে ঘুমাই দিয়া, বাম হাত দিয়ে হোসেনকে ঘুমাই দিয়া নিজে নিজেও শেষ ঘুমাই গেছে। আলী দেখার পরে চিৎকার করে ডেকে বলি, এ ফাতেমা তুমি বড়ই চালাক রে ফাতেমা, হাসান হোসেনকে ঘুমাই দিয়া তুমি নিজে নিজেও ঘুমে গেলে, কিন্তু সকালবেলা যখন হাসান হোসাইনের ঘুম ভেঙে যাবে তখন আর কে তাদেরকে ঘুম থেকে ডেকে দেবে? এই কথা বলে হযরত আলী হাসানকে হোসেনকে রাখার পরে ফাতেমাকে কাঁধের উপরে নিয়ে আস্তে করে জান্নাতুল বাকির দিকে যাওয়া শুরু করলেন। ওই জান্নাতুল বাকির কাছে যাওয়ার পরে চিৎকার করে ডেকে ডেকে বলে, কে আছো? কবর স্যার। আবু যর রে, কবর স্যার, কবর স্যার। ফাতেমা ওসিয়ত করে গেছে কোনো পুরুষ মানুষ ফাতেমাকে দেখতে পারবে না। আবু যর কোথায় কবর ছাড়বে? অনেক আগে তো ভয়ে কবর ছেড়ে পালিয়ে গেছে। আলী আস্তে করে করে চলে গেলেন কবরের কাছে। যাওয়ার পরে নিজে নিজেই ফাতেমার লাশটাকে সুন্দর করে কবরস্থ করে ফেললেন। আস্তে করে কবরটা দেওয়ার পরে লক্ষ্য করে দেখে উপরের দিকে সবুজ বাতি। আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন, আল্লাহ, এই ফাতেমাকে আমি চিনতে পারলাম না, ফাতেমাকে আমি চিনতে পারলাম না। এই ফাতেমাই তো আমার সম্পর্কের ভাতিজি, আমার সঙ্গে বিয়ের কোনো বৈধতা ছিল না। তুমি আল্লাহ ঘটকালি করে ফাতেমার সঙ্গে আমার বিবাহটা পড়াই দিলা। গভীর রজনীতে ফাতেমাকে জমিন থেকে বিদায় করে দিলাম। এই রকম কান্না করে করে দোয়া করে হঠাৎ করে দেখে ওই সবুজ রঙের বাতি উদাও হয়ে চলে গেছে। অন্ধকার চতুর্দিক থেকে জরাজীর্ণ হয়ে গেল। নিচে মাটির দিকে লক্ষ্য করে দেখে কবরটা আর খুঁজে পাওয়া যায় না। আলী আরো কান্না শুরু করলেন, আল্লাহ, ফাতেমার লাশটা কবরে এই মাত্র দিলাম, কিন্তু তার লাশটা তো খুঁজে পাওয়া যায় না। সকালবেলা হাসান হোসাইন যখন ঘুম ভেঙে যাবে আর মা মা বলে কান্না করবে, আমি যদি ডাক দে বলে, হোসাইন রে, তোর মা দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমাকে যদি ডেকে বলে, বাবা, মার কবর কোথায়, আমি তখন কেমন ভাবে কবর দেখাবো? এই কথা বলে যখন হাউমাউ করে করে কান্না করে শুরু করলে, কিছুক্ষণ পরে গায়েব থেকে কে যেন ডেকে বলে, আলী রে, ফাতেমা দুনিয়ার ভেতরে এত বেশি পর্দা করেছে, আল্লাহ ফাতেমার কবরটাকে জোহরা নামক ডিগ্রি দিয়ে তার কবরটাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ পর্দা করে দিয়েছে। লিল্লাহি তাকবীর। এ মুসলমান ভাইরা, জোহরা মানে হলো মানিক মুক্তা। মানিক মুক্তার নাম আমরা সবাই কানে কানে শুনি, কিন্তু চোখে দেখতে পারি না। একই রকম ফাতেমার নাম সবাই শুনেছে, কিন্তু ফাতেমাকে চোখে দেখতে পারে নাই। কিতাবের মধ্যে এসেছে ফাতেমা যুবতী হওয়ার পরে 4 জন পুরুষ ছাড়া কারোর সঙ্গে দেখা করে নাই। 1 নম্বর হাসান, 2 নম্বর হোসাইন, 3 নম্বর আসাদুল্লাহ ইল গালিব হযরত আলী, 4 নম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই 4 জন ব্যক্তি ছাড়া কারোর সঙ্গে দেখা করে নাই। আজকে কুড়িগ্রাম ভুরুঙ্গাবাড়ি এই
এই যে দেওয়ানের খামার এলাকার মা বোনদের বলি, ও মা বোনেরা ভালোভাবে জেনে নেন, আপনারাও যদি এইরকম ফাতেমার মতো পর্দা করতে পারেন, আল্লাহ ফাতেমার সাথে আপনাদেরকে জান্নাতের মেহমান বানায়া দেবে।